ও যে কথায় বার্তায় আমাকে কোথায় ভাসিয়ে নিয়ে চলে যায়। আসলে কি জানেন সেজবাবু, ভক্তির একটা সংক্রামিকা শক্তি আছে। শারীরিক বিকারের মতন মানসিক ভাবও একে অন্যেতে সংক্রামিত হয়। একই পদার্থের বিকারগুলো একই নিয়মে স্থূল এবং সূক্ষ্ম জগতে গ্রথিত। এ কথা আমাদের দেশের বৈদিক ঋষিরা আগে বলে গেছেন, আধুনিক বিজ্ঞানও সেই কথাই বলছে। আমার মনে হয় ওর ভক্তিরূপী মনোভাব আপনার অন্তরের নিহিত ভক্তিভাবকে জাগিয়ে তোলে। হয়তো তাই। হয়তো নয়, নিশ্চিত তাই। নইলে এ কথা কি এমনি এমনি বলা যে সাধু সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস? বুঝতে পারছি কবিরাজ মশাই। যেদিন ও প্রথম দাদার ধুতির খুঁট ধরে এসে ওই মন্দিরের চাতালে দাঁড়ালো, সেদিন থেকে ওর তীব্র আকর্ষণী ক্ষমতা আমার সব কিছুকে অধিকার করে নিয়েছিল। আমার শত তর্ক যুক্তি দিয়েও আমি ওর দিক থেকে মুখ ফেরাতে পারিনি। আমার ইংরেজি বিদ্যাভিজ্ঞ যে অহংবোধ, সেটাকে আমি ওর আর আমার মধ্যে ঢাল হিসেবে দাঁড় করিয়েছিলাম, কিন্তু পারিনি। আমার সমস্ত প্রতিরোধ ও খড়কুটোর মতো ভাসিয়ে নিয়ে চলে গেছে। আমি তো বললুম সেজবাবু, ও যে সেজন নয়। ওর মধ্যে এমন একটা অজ্ঞাত শক্তির প্রবল প্রভাব আছে, যে শক্তি ওর সমস্ত রাস্তা পরিষ্কার করে দেয়, সর্বাবস্থায় ওকে রক্ষা করে, এমনকি সব শক্তির বৈরিতাকে ওর পক্ষে এনে দেয়। অজ্ঞাত শক্তি আমাদের মতো সাধারণ লোকের কাছে অজ্ঞাত। নইলে ভেবে দেখুন, মা কইকেই রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে কি ফল লাভ করলে? বাসুদেব দেবকীকে কারাগারে রেখে মহারাজ কংস কি ফল পেলে? সিদ্ধার্থের বৈরাগ্যোদয় যাতে না হয়, সেই জন্য রাজা শুদ্ধোধন প্রমোদ কানন তৈরি করেছিলেন, কিন্তু পেরেছিলেন কি? প্রবল পরাক্রান্ত রাজপুরুষেরা শ্রী চৈতন্যদেবের প্রেম ধর্ম প্রচারে কম বিরোধিতা করেননি, কিন্তু শেষ ফল কি? আপনি এই দৃষ্টান্তগুলির মধ্যে যে যে নেতিবাচক চরিত্রগুলির উল্লেখ করলেন, আমি কি তাদের মতোই ঘৃণ্য? আমি সে কথা বলিনি সেজবাবু। ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট মানুষের জীবনে একটা স্বাভাবিক গতিপথ থাকে। সেই গতি সর্বযুগে সর্বকালে সমানভাবে বয়ে যায়। সেটা বুঝতে পারছি। এই যে ছোট খরচার দেশের বাড়িতে গেল, বিয়ে থাওয়া হলো, 1 বছর 7 মাস পর বিবাহের আচার শেষ করে বউ নিয়ে ঘরে এসে কোথায় থিতু হবে তা না, ছুটে চলে এলো মায়ের মন্দিরে। কেউ তো ওকে ডেকে পাঠায়নি, কেউ ঠেলেও পাঠায়নি, কেউ টেনেও আনেনি। এসে কি বললো জানেন? কি? ও যেন অধিকার একটা পর্ব চুকিয়ে এলো, যেন কিছুই হয়নি। বিয়েটা যেন ওর জীবনে কোনো ঘটনাই নয়। কোনো উচ্ছ্বাস নেই, কোনো অনুরাগের রং নেই, কোনো তিক্ততার প্রলেপ নেই। অদ্ভুতভাবে যেন নিত্য কাজের একটা কাজ সেরে চলে এসেছে আর একটা নিত্য কাজ সারবে বলে। আচ্ছা, রানীমার অসুস্থতার সংবাদ কি ও জানে? হ্যাঁ, প্রথমে এসেই পেয়েছে। কোনো ভাবাবেগ? বিন্দু মাত্র না। প্রথমে জিজ্ঞেস করলো যে কেন এমন হলো, শুনে মায়ের মন্দিরে হেঁটে চলে গেল। আমি ওই ফাঁকে ওর পেছন পেছন গেলাম। গিয়ে দেখলাম মন্দিরের মধ্যে ঢুকে কোনো প্রণাম নেই, কোনো নিষ্ঠাচার পালন নেই। মায়ের সামনে দাঁড়িয়ে খানিক হাউমাউ করে কাঁদলে, তারপর মাটিতে বসে মায়ের সঙ্গে কথা বলতে লাগলো। দূর থেকে ওর দিকে তাকালে মনে হবে মা যেন বেদি থেকে নিচে নেমে এসে
ওর সঙ্গে কথা বলছেন। আচ্ছা, তারপর থেকেই ওর জ্বালা যন্ত্রণাগুলো শুরু? হ্যাঁ, ওই তারই 2-1 দিন পর থেকে। আচ্ছা, লক্ষণগুলো কি সব আগের মতো? ঠিক একই রকম। এই রোগের চিকিৎসা হচ্ছে এই রোগেই ওকে ভুগতে হবে। মানে বুঝলাম না। ঈশ্বর দর্শন সমাপ্ত না হলে ওর নিস্তার নেই। ওর ব্যাকুলতা আরো বাড়বে। ঈশ্বর সাধনার আর এক ধাপে ও প্রবেশ করছে। তাহলে উপায়? দেখি কি করা যায়। তবে এ রোগ উপশম হবার নয়, দিব্যোন্মাদ অবস্থা, যোগজ ব্যাধি। আমি তো আগেই বলেছি। এখনই কেন রানীমা? আগে আপনি সুস্থ হয়ে উঠুন। আপনারা ভুল করছেন দেওয়ান মশাই, অনেক দেরি হয়ে গেছে। তবু এখনো সময় আছে। এখনো আমি লোক চিনতে পারছি। আমার মাথায় এখনো রক্ত চলাচল করছে। শোভন অশোভন, ইষ্ট অনিষ্ট এখনো আমি আলাদা করতে পারছি। আমি এমন কখনো ভাবিনি রানীমা। আমি সব সময় ভাবতুম এমন দিন আসার আগে আমি আপনার কাছ থেকে ছুটি চাইব। দাঁড়ান, আগে আমাকে ছুটি দিন, তারপর তো আপনাদের ছুটি। মা, কাঁদিস নে মা। মানুষ কি চিরকাল থাকে? শুধু মায়ের কাছে প্রার্থনা কর যেন সজ্ঞানে যেতে পারি, যেন ইহলোকের শেষ মুহূর্তের খতেনও মায়ের পায়ে গিয়ে জমা দিতে পারি। হ্যাঁ দেওয়ান মশাই। রানীমা, আপনি আমাকে ক্ষমা করবেন। আপনার মুখে এসব কথা আমার ভালো লাগছে না একদম। আমি জানি দেওয়ান মশাই, ভালো লাগার কথাও তো নয়। আমি কি আজ থেকে আপনাকে জানি? সেই জানবাজারের রাজবাড়িতে নতুন বউ হয়ে যেদিন বাড়িতে পা রাখলাম, তখন আমার শ্বশুরমশাই বেঁচে। সেদিন থেকেই তো আপনি আমাকে দেখছেন। দেওয়ানের সাধারণ কর্মচারী ছিলেন। তারপর আমার স্বামীর সময় আস্তে আস্তে আপনার কাঁধে সব কিছু চাপতে লাগলো। তা কেন রানীমা? আমার মনে হয় যে সময় থেকে রাজামশাইয়ের কাছে কাজের উপযুক্ত বলে মনে হতে লাগলাম, ঠিক সেই সময় থেকে আপনাদের বিশ্বাস, আপনাদের স্নেহ, আপনাদের ভালোবাসায় আমার জীবন ধন্য হতে শুরু করলো। মানলুম তাই। তারপর তো এলো সেই বিনা মেঘে বজ্রপাতের দিন। শ্রীরাম কৃষ্ণ